বছর জুড়ে আলোচিত ঘটনাগুলো, বছর জুড়ে ঢালিউড কাঁপানো সিনেমা। 2025 জুড়ে আমরা যাদের হারালাম। ক্যালেন্ডারের শেষ পাতাটা উল্টেছে গতকাল। শুরু হয়েছে নতুন বছর 2026। বিদায়ী বছরটি কখনো দিয়েছে সাফল্যের উল্লাস, কখনো রেখে গেছে ব্যর্থতার নীরব দীর্ঘশ্বাস। পর্দায় এসেছে নতুন সিনেমা, নতুন মুখ, নতুন গল্প, আবার হারিয়েছিও কিছু প্রিয় বিনোদন ব্যক্তিত্ব। পাওয়া না পাওয়ার সব গল্প মিলিয়ে 2025 হয়ে উঠেছে এক স্মৃতিময় বছর। পুরনো বছরকে একবার ফিরে দেখতেই বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের পর্ব। সঙ্গে আছি আমি শার্লিন। দেখতে দেখতে ক্যালেন্ডারের শেষ পাতাটাও উল্টে গেছে। বিদায় নিয়েছে 2025, একটি বছর যেখানে আলো ছিল, অন্ধকারও ছিল। সাফল্যের উল্লাস আর বিতর্কের গুঞ্জনে দেশের বিনোদন অঙ্গন ছিল সারাক্ষণ আলোচনায়। যা নিয়ে থাকছে তারতিবা ফারুহির ডেস্ক রিপোর্ট। লাইভে গান গাওয়া কমে যায়, বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে। ওয়েলকাম টু দ্য শো। 26 বছর ধরে ঢাকায় সিনেমার শীর্ষে 2025 সালেও সিনেমার মাঠে একচেটিয়া দাপট দেখিয়ে শাকিব খান প্রমাণ করেছেন কেন তিনি এখনও অদ্বিতীয়। বরবাদ বক্স অফিসে ভাঙে রেকর্ড, ঈদে একাধিক মুক্তি আর তাণ্ডবে দর্শকের সাড়া, সব মিলিয়ে বছরটা ছিল তারই। এই বছরটা যেন জয়া আহসানেরই। একের পর এক সিনেমা, বড় পর্দা থেকে ওটিটি, সবখানেই তার সরব উপস্থিতি। একই বছরে এতগুলো মুক্তি আগে কখনো দেখা যায়নি। যেন 2025 ছিল জয়েরই সিনেমার বছর। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গর্ব হয়ে ওঠে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়ে নতুন করে আলোচনায় আসে দেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 2025 সালে নতুন অধ্যায় শুরু করেন পরীমণি। কলকাতার সিনেমায় তার অভিষেক শুধু একটি কাজ নয়, এটি ছিল সীমান্ত পেরোনো এক সাহসী যাত্রা। ফিরে আসার গল্পও ছিল 2025-এ। জাহিদ হাসান নতুন করে মুগ্ধ করেন উৎসব আর ওটিটি কাজ দিয়ে। দীর্ঘ বিরতির পর তানজিকা আমিনও জানান দেন নিজের উপস্থিতি। অভিজ্ঞতার সঙ্গে সময়ের তাল মিলানোরই প্রমাণ মিলেছে এই প্রত্যাবর্তনে। এক্সকিউজ মি স্যার, একটু কথা বলা যাবে? তবে আলোচনার সবটাই সুখের ছিল না। বছরের সবচেয়ে বিতর্কিত ঘটনায় পরিণত হয় নুসরাত ফারিয়ার গ্রেফতার। বিনোদনের গণ্ডি ছাড়িয়ে বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক ও রাজনৈতিক আলোচনায়। তবে আনন্দের খবরও এসেছে। নগরবাউল জেমসের নতুন সংসার আর সন্তানের আগমন ছিল বছরের সবচেয়ে চমকপ্রদ সুখবরগুলোর একটি। বছরের শেষ ভাগে এসে সবচেয়ে বেদনাদায়ক ঘোষণা, তাহসানের গান ছাড়ার সিদ্ধান্ত। প্রজন্মের আবেগ হয়ে ওঠা কণ্ঠের এই বিদায় 2025-এর স্মৃতিতে রেখে গেল এক দীর্ঘ নীরবতা। সাফল্য, বিতর্ক, আনন্দ আর বিদায়ের গল্প নিয়েই শেষ হলো 2025। সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। মিনিমাম একটু রেসপেক্ট করো। এই তো মাত্রই বিদায় জানালো 2025। শেষ মানেই পেছনে ফিরে তাকানোর সময়। বছর জুড়ে ঢালিউডে মুক্তি পেয়েছে প্রায় 45টি সিনেমা। সংখ্যাটা বড় হলেও সব সিনেমা দাগ কাটেনি দর্শকের হৃদয়। আলোচনায় এসেছে মাত্র কয়েকটি। এই আলোচিত সিনেমাগুলো নিয়েই মিষ্টি খাতুনের আজকের এই প্রতিবেদন। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে। ও কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। Johnny, Johnny, ইয়েস পাপা। eating sugar. কখনো হল ভর্তি উন্মাদনা, কখনো সোশ্যাল মিডিয়ায় ঝড়, আবার কখনো সংলাপ আর গানে ভাইরাল ট্রেন্ড। 2025-এ ঢালিউড শুধু সিনেমা বানায়নি, নাড়া দিয়েছে দর্শকের হৃদয়ে। বছর জুড়ে ঘুরে ফিরে এসেছে বেশ কিছু সিনেমার নাম। তবে জনপ্রিয়তা, বক্স অফিস, দর্শক প্রতিক্রিয়া সব মিলিয়ে ঢালিউডকে মাতিয়েছে কয়েকটি সিনেমা। সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর শীর্ষে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ। গান, অ্যাকশন আর জিল্লু মালদে সংলাপটি ছিল দর্শকের মুখে মুখে। হল থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় দেখা যায় বরবাদ উন্মাদনা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।
তোমার বড় কাউকে দরকার যার কথা তুমি কেন শুনবে। আমি তোর কথা শুনি না? তুই যখন আমাকে যেটা বলিস সেটা আমি করি না? তাহলে আমাকে একটা আম্মু এনে দাও। ঈদ উল ফিতরে মুক্তি পায় জঙ্গলি, একেবারে আলাদা ঘরানার গল্প। সরলতা, আবেগ আর মানবিক ছোঁয়া, শিশু থেকে বয়স্ক সবার কাছেই জনপ্রিয়তা পায় জঙ্গলি। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? পাইছে একই জিনিস। ঈদ উল আজহায় মুক্তি পায় এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত সিনেমা উৎসব। পারিবারিক গল্প, আবেগ আর সম্পর্কের মেলবন্ধনে এটি বছরের আরেকটি বড় চমক। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। রায়হান রাফির সপ্তম সিনেমা তাণ্ডব ছুঁয়ে ফেলে 6 কোটির ক্লাব। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশোর অভিনয় নজর কেড়েছে দর্শকের। আমার বিয়ে এগুলি তোমার কিছু যায় আসে না। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে ঢালিউড সিনেমা দেলুপি, মাস্টার আর রোহিত। আন্তর্জাতিক মঞ্চ ঘুরেছে মেহজাবিনের সাবা, প্রিয় মালতী। সব মিলিয়ে 2025 ঢালিউডকে দিয়েছে নতুন আশার আলো, খুলে দিয়েছে সম্ভাবনার দ্বার। বছর বদলায়, সময় এগোয়, কিন্তু 2025 সাল বিদায়ের মুহূর্তে রেখে গেছে গভীর কিছু শূন্যতা। গত বছরে সংস্কৃতির সঙ্গীত আর রূপালী পর্দা হারিয়েছে অনেক প্রিয় মুখ। সেই হারিয়ে যাওয়া গুণী মানুষদের স্মৃতিতেই তারটিবা ফারুহীর আজকের এই প্রতিবেদন। বছর ঘুরে যায়, সময়ও থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা থেকে যায় যা আর কোনো ক্যালেন্ডার পূরণ করতে পারে না। 2025 সালকে বিদায় জানানোর ক্ষণে পিছে ফিরে তাকালে চোখ ভিজে আসে, কারণ এই বছরের সংস্কৃতি, সঙ্গীত ও রূপালী পর্দা হারিয়েছে বহু আপন মুখ, যারা আলো ছড়িয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত। বছরের শুরুতেই নেমে আসে প্রথম শোকের ছায়া। বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেত্রী অঞ্জনা রহমানের বিদায়ে স্তব্ধ হয়ে যায় শিল্পাঙ্গন। নৃত্য থেকে অভিনয়, দেশ বিদেশের পর্দায় যিনি ছিলেন এক অনন্য অধ্যায়। রূপালী পর্দার নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র বিদায় নেন 5 জানুয়ারি। বাংলা চলচ্চিত্র হারায় এক অভিজাত অভিনয় শৈলীকে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য চলচ্চিত্রে চরিত্রের গভীরতা আর ব্যক্তিত্বের ছাপ রেখে গেছেন। টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ গুলশান আরা আহমেদের প্রয়াণেও নেমে আসে নীরব শোক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বড় পর্দা থেকে ছোট পর্দা সবখানেই সাবলীল অভিনয়ে তিনি তুলে ধরেছেন মমতা, শক্তি ও বাস্তব জীবনের নারী চরিত্র। সঙ্গীতাঙ্গনেও 2025 সাল বয়ে এনেছে গভীর বিষাদের সুর। 13 সেপ্টেম্বর না ফেরা দেশে পাড়ি জমান লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। 5 দশকের বেশি সময় ধরে যিনি গান দিয়ে ছুঁয়েছেন মানুষের চেতনা, তার বিদায়ে সঙ্গীত যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। এছাড়াও সঙ্গীতাঙ্গন হারায় ব্যান্ড ওর্নের ভোকালিস্ট ও বেজিস্ট একে রাতুলকে। কিংবদন্তি অভিনেতা জসিমের সন্তান হিসেবেও পরিচিত এই শিল্পীর অকাল প্রয়াণ নতুন প্রজন্মের সঙ্গীতে তৈরি করে গভীর শূন্যতা। আজ তারা নেই, কিন্তু রয়ে গেছে তাদের কাজ, রয়ে গেছে স্মৃতি, সংলাপ, গান আর দৃশ্যপট, যা সময়ের স্রোতেও মুছে যায় না। 2025 সাল বিদায় নিচ্ছে, কিন্তু যারা চলে গেছেন তারা থেকে যাবেন আলো হয়ে, আমাদের গল্পে, আমাদের সংস্কৃতিতে। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো 2025 জুড়ে শোবিজের আলোচিত বিয়ে ও বিচ্ছেদ। বছর জুড়ে যে গানগুলো ছুঁয়েছে দর্শক শ্রোতার হৃদয়। বছর জুড়ে দেশীয় ওটিটির চমক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। 2025 সালের বিদায় ক্ষণে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালে দেখা যায় এই বছরটা ঢাকায় শোবিজের জন্য ছিল শুধু কাজের সাফল্যের নয়, ব্যক্তিজীবনের বড় বড় সিদ্ধান্তের বছরও। ক্যারিয়ারের পাশাপাশি তারকাদের প্রেম, বিয়ে আর বিচ্ছেদ সব মিলিয়ে বছর জুড়েই ছিল আলোচনা, আগ্রহ আর আবেগ। নতুন বছরের শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক 2025 সালে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় থাকা শোবিজ তারকাদের গল্প। নতুন বছরের শুরুতেই বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। 4 জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
এরপর সুখবর আসে সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী সাবরিনা পোর্শের। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ে করেন তিনি। খুদে গানরাজ থেকে শুরু হওয়া পরিচয়ের গল্প দীর্ঘ বিরতির পর পারিবারিক সিদ্ধান্তে রূপ নেয় বিয়েতে। 13 জানুয়ারি বিয়ের খবর জানান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত শাম্মী ইসলাম নীলা। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করলেও প্রথমে স্বামীর পরিচয় গোপন রাখেন তিনি। ফেব্রুয়ারিতে সবচেয়ে আলোচিত বিয়ের খবরটি আসে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের কাছ থেকে। দীর্ঘ বন্ধুত্ব ও সম্পর্কের পর ভালোবাসা দিবসে আক্ত সম্পন্ন করেন তারা। ভক্তদের কাছে এটি ছিল বছরের অন্যতম আলোচিত শোবিজ বিয়ে। এপ্রিল মাসে যেন বিয়ের মৌসুম হয়ে ওঠে শোবিজে। অভিনেতা শামীম হাসান সরকার গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবর জানান। একই সময়ে বিয়ের ঘোষণা দেন কন্টেন্ট ক্রিয়েটর রাবা খান। সঙ্গীত শিল্পী ও নির্মাতা আরাফাত মহসিনের সঙ্গে তার বিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় মুখ সাইফুদ্দিন সিয়াম নিজস্ব স্টাইলে বিয়ের ঘোষণা দিয়ে নেটিজেনদের নজর কাড়েন। এছাড়া এপ্রিলে বিয়ের খাতায় নাম লেখান অভিনেতা জামেল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। অন্যদিকে সেপ্টেম্বরের দ্বিতীয় বিয়ের মাধ্যমে আলোচনায় ফেরেন অভিনেত্রী শবনম ফারিয়া। আর অক্টোবরের তৃতীয় বিয়ের খবরে সমালোচনার মুখে পড়েন ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনি। আমি খুবই লাকি যে আমি এরকম একটা মানুষকে পেয়েছি জীবনের। বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বরে এসে বিয়ের খবর দেন চিত্রনায়িকা প্রিয়াঙ্কা সামান। একই মাসের শেষ ভাগে নতুন জীবনে পা রাখেন সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। 2025-এ বিচ্ছেদের শিরোনামও হয়েছেন বেশ কয়েকজন তারকা, যাদের মধ্যে বছরের শুরুতেই বিচ্ছেদের খবরে আলোচনায় আসেন সঙ্গীতশিল্পী হৃদয় খান। এটি ছিল তার তৃতীয় সংসারের ইতি। বছরের একেবারে শেষ দিকে এসে দীর্ঘদিন গোপন রাখা বিচ্ছেদের কথা প্রকাশ করেন সংবাদ পাঠিকা মমো ও অভিনেতা রাশেদ মামুন অপু। তারকাদের জীবন মানেই আলো আর ক্যামেরার ঝলকানি, কিন্তু সেই ঝলকের আড়ালেও থাকে বাস্তব জীবনের কঠিন সিদ্ধান্ত। 2025 সাল তাই শোবিজে থেকে যাবে ভালোবাসার শুরু আর সম্পর্কের শেষের স্মৃতি নিয়ে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। চ্যালেঞ্জ আর পরিবর্তনের মধ্যে কেটেছে 2025। তবু বছর জুড়ে বাংলা সঙ্গীতে এসেছে কিছু গান যা গল্প, সুর আর অনুভূতিতে ছুঁয়ে গেছে শ্রোতার মন। অডিও থেকে পর্দা, সেই গানগুলোকেই ফিরে দেখব সাজিয়া ইসলামের আজকের প্রতিবেদনে। 2025 সালে বাংলা গানের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি গুলবাহার। ঈশান মজুমদারের কথা ও সুরে শুভেন্দু দাস শুভ আর ঈশানের কণ্ঠে গানটি প্রেম এবং পুরান ঢাকার নস্টালজিয়ায় ভাসিয়েছে শ্রোতাকে। মে মাসের প্রকাশের পর বছরের শেষে গানটির ভিউ ছাড়িয়েছে 3 কোটি। তরুণ প্রজন্মের অনুভূতির কথা বলেছে সাইফ চৌহানের কিছু মানুষ মরে যায় 25-এ। কোনো জাঁকজমক ভিডিও নয়, সাদামাটা লিরিক্সের উপস্থাপনাতেই গানটি তুলে ধরেছে স্বপ্নভঙ্গ আর বাস্তব জীবনের কঠিন সত্য। নিভৃতে থেকেও গানটি হয়ে উঠেছে বছরের অন্যতম আলোচিত সৃষ্টি। আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না। জি সিরিজ থেকে প্রকাশিত আমার বন্ধুরও বন্ধু আছে গানটিও তৈরি করেছে আলাদা সারা। পারভেজ খানের কণ্ঠ, রিমু বিপ্লবীর সুর আর সহজ কথার এই গান ইউটিউবে 2 কোটি ভিউ পেরিয়ে শ্রোতার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জুলাইয়ে কোনাল ও নিলয়ের কণ্ঠে প্রকাশিত ময়না গানটি ছিল বছরের আরেকটি চমক। কোনালের শক্তিশালী কণ্ঠ আর বড় বাজেটের মিউজিক ভিডিও গানটিকে এনে দেয় ভিন্ন মাত্রা। প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে হাজির হয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলি।
সিনেমার গানেও 2025 ছিল জমজমাট। বরবাদ সিনেমার চাঁদ মামা আর মায়াবী মহামায়া সিনেমার নোবেলের গান, তাণ্ডবের লিচুর বাগানে, জিন থিরির কন্যা আর জঙ্গলির বন্ধু গো শোনো সব মিলিয়ে সিনেমার গানেও ছিল শ্রোতার সরব উপস্থিতি। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে। ছোট পর্দার নাটকের গানও পিছিয়ে ছিল না। হাবিব ওয়াহিদ ও ন্যান্সির আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে ছাড়িয়েছে 2,40,00,000 ভিউ। অন্যদিকে কণা ও সজীব দাসের যদি মনটা করি চুরি আর রেহান রসুল ও অবন্তী সিথির এত প্রেম এত মায়া গানগুলোও ছুঁয়েছে দর্শকের আবেগ। বছরের শেষ দিকে আলোচনায় আসে লুইপার কণ্ঠে ড্যান্সবিট ঘরানার গান চুরি ছামছাম। মাত্র 1 মাসেই 40,00,000 ভিউ, যা প্রমাণ করে বছরের শেষেও গানের প্রতি শ্রোতার ভালোবাসা ছিল অটুট। যদি মনটা চুরি করি। প্রেম, স্মৃতি, স্বপ্নভঙ্গ আর নস্টালজিয়া, 2025 সালের গানগুলো যেন নানা অনুভূতির গল্প শুনিয়েছে আমাদের। বছর বদলালেও এই গানগুলো থেকে যাবে শ্রোতার প্লেলিস্টে হৃদয়ের খুব কাছের হয়ে। আমরাও অপেক্ষায় থাকব নতুন বছরে নতুন সুরের নতুন গল্পের। বড় তারকা, বড় বাজেট, সাহসী গল্প সব মিলিয়ে শুধু সিনেমা হল নয়, বছর জুড়ে জমজমাট ছিল দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো। তাই 2025 শেষ হলেও চমক থাকবে স্মৃতির পাতায়। মিষ্টি খাতুনের প্রতিবেদনে জানবো এমন কিছু ওটিটি কন্টেন্টের কথা যেগুলো বদলে দিয়েছে দেখার অভ্যাস, তৈরি করেছে বিনোদনের নতুন সংজ্ঞা। শেষের পথে 2025 বছর জুড়ে শুধু সিনেমা হল নয়, আলোচনায় ছিল দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম। কোনো এই চলতো না বাসা ভাই, এই ছাড়াই তুমি চলে যান। বঙ্গ, চরকি, হইচই, বায়োস্কোপ প্রতিটি প্ল্যাটফর্মই দেখিয়েছে একের পর এক চমক। বিকল্প নয়, তৈরি করেছে বড় গল্পের প্রধান মঞ্চ। রিফিজিকে কোনো দেশদার বলে কিছু আছে নাকি? ফেল কারা এজেন্ট 2025 সালে একের পর এক ইতিহাস গড়েছে প্রথম সারির প্ল্যাটফর্ম বঙ্গ। কাজল আরেফিন অমির ব্যাচেলার পয়েন্ট সিজন 5 ভেঙে দিয়েছে কন্টেন্ট রেকর্ড। আরেকটি বড় চমক, দেশের প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশ। দর্শক মহলে সাড়া ফেলেছে ব্ল্যাক মানি আর মুশাররফ করিমের মির্জা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই মেয়ের নাম তো লিজা। ওরে তাড়াতাড়ি খুঁজে বের কর। এদিকে বছর জুড়ে চরকিতে ছিল ফেস্টিভ্যাল, মুক্তি পেয়েছে 27টি ভিন্নধর্মী কন্টেন্ট। বছরের শুরুতেই আলোচনায় আসে সুকর্ণ শাহেদ ধীমানের ফেউ। এরপর মুক্তি পায় সৈয়দ আহমেদ শাওকির গুলমোহর। চরকির ফ্যান ফেভারিট চরিত্র অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজন, মুশাররফ করিমের ডিম লাইট। আইস্ক্রিনে বাজিমাত করেছে ঢালিউড কিং শাকিব খানের অন্তরাত্মা। শাকিবের লুক, চরিত্র আর আবেগ ভরা গল্প দর্শককে টেনেছে শেষ দৃশ্য পর্যন্ত। অন্যদিকে বায়োস্কোপ প্লাসে বছরের সবচেয়ে বড় ধামাকা ছিল আরেফিন শুভ আর ঐশী অভিনীত নূর। হইচয়ে এসেছে বেশ কিছু জনপ্রিয় কন্টেন্ট, যার মধ্যে রয়েছে জিম্মি, আকার মতো অরিজিনাল এবং তাণ্ডব সাবার মতো সফল সব সিনেমা। এছাড়া 25 জুড়ে বাজিমাত করেছে দেশের নতুন পুরাতন অন্যান্য সব ওটিটি প্ল্যাটফর্ম। সারা দুনিয়ার বুঝমান সমস্ত মানুষকে জানাতে হবে। বড় তারকা, সাহসী নির্মাতা আর নতুন গল্পের হাত ধরে দেশীয় কন্টেন্ট পৌঁছে গেছে বিশ্বব্যাপী। 2025 প্রমাণ করেছে ওটিটি এখন শুধু ট্রেন্ড নয়, বাংলা বিনোদনের ভবিষ্যৎ মঞ্চ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো বছর জুড়ে বক্স অফিসে ঝড় তোলা বলিউডের সিনেমাগুলো, বছর জুড়ে হলিউড কাঁপানো সিনেমাগুলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন।
2025 সাল বলিউডের জন্য ছিল পুরোপুরি ব্লকবাস্টারের বছর। অ্যাকশন, রোম্যান্স, ইতিহাস আর কমেডি সব ঘরানাতেই দর্শকদের ভিড় ছিল প্রেক্ষাগৃহে। তারকাদের উপস্থিতি আর শক্তিশালী চিত্রনাট্যে জমজমাট হয়ে ওঠে বক্স অফিস। বিস্তারিত দেখব তারতিবা ফারুহির টেক্সট রিপোর্টে। 2025 সাল বলিউডের জন্য ছিল পুরোপুরি ব্লকবাস্টারের বছর। অ্যাকশন, রোম্যান্স, ইতিহাস আর কমেডি সব ঘরানাতেই দর্শকদের ভিড় ছিল প্রেক্ষাগৃহে। তারকাদের উপস্থিতি আর শক্তিশালী চিত্রনাট্যে জমজমাট হয়ে ওঠে বক্স অফিস। বছরের সবচেয়ে বড় অ্যাকশন বিস্ফোরণ ছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওয়ার 2। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা মুক্তির পরপরই বিশ্বজুড়ে 300 কোটির বেশি আয় করে, যা একে 2025 সালের শীর্ষ ব্লকবাস্টারে পরিণত করে। রোমান্টিক ড্রামায় বছরের সবচেয়ে বড় চমক ছিল সাইয়ারা। নতুন মুখ অনিত পাড্ডা ও আহান পান্ডের রসায়ন আর ভালোবাসা, বিচ্ছেদ এবং আবেগের গল্পে তৈরি এই সিনেমা তরুণ দর্শকদের আলাদাভাবে টানে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মারাঠা বীরত্ব আর ইতিহাসকে নতুনভাবে তুলে ধরে লক্ষণ উতেকরের ছাভা। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলের শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করে এবং বক্স অফিসে এটি দ্রুতই ব্লকবাস্টার তকমা পায়। বিশ্বাস আর দলগত শক্তি যে সবচেয়ে বড় অস্ত্র, সেই গল্পই বলেছে সিতারে জামিন পার। স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্সের অনুপ্রেরণায় তৈরি এই স্পোর্টস ড্রামা আবেগ আর অনুপ্রেরণার মেলবন্ধনে দর্শকদের মন জয় করেছে এবং পরিবার কেন্দ্রিক হিট সিনেমায় পরিণত হয়। লোকসংস্কৃতি আর আত্মিক বিশ্বাসের গল্প নিয়ে কান্তারা চ্যাপ্টার 1 হিন্দি ভার্সনেও দর্শকদের মুগ্ধ করে। ঋষভ শেট্টির অভিনয় ও পরিচালনায় ছবিটি প্যান ইন্ডিয়া পর্যায়ে সফল হয়। বছরের শেষের দিকে বলিউডে ঝড় তোলে অ্যাকশন থ্রিলার ধুরন্ধর। গুপ্তচর, ষড়যন্ত্র আর চোখ কাড়া অ্যাকশনের মিশ্রণে আদিত্য ধরের পরিচালনায় সিনেমাটি ব্যাপকভাবে দর্শকদের মন জয় করে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি তুলেছে 27 কোটি টাকা, যা ছিল বছরের রেকর্ড ব্রেকিং ওপেনিং। আদালতের কাঠগড়ায় হাসি আর বাস্তবতার গল্প নিয়ে ফিরে আসে জলি LLB 3। সামাজিক অসঙ্গতি তুলে ধরা তীক্ষ্ণ সংলাপ আর কমেডির মিশেলে ছবিটি আবারও দর্শকদের হলে টেনে এনেছে। হাসির ফোয়ারা নিয়ে ফিরেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হাউসফুল। বিলাসবহুল ক্রুজ শিপে ঘটে যাওয়া রহস্য আর একের পর এক ভুল বোঝাবুঝিতে দর্শকদের হাসিতে ভাসিয়েছে হাউসফুল 5। এবছর সৎ অফিসারের চরিত্রে অজয় দেবগন আবারও ফিরলেন রেড 2 নিয়ে। বাস্তব ঘটনা অনুপ্রাণিত গল্প, টানটান তদন্ত আর সামাজিক বার্তা সব মিলিয়ে ছবিটি দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয় এবং সিকুয়েল হিসেবেও সফলতার মুখ দেখে। দেশপ্রেম আর আকাশযুদ্ধের গল্পে স্কাই ফোর্স ছিল বছরের অন্যতম চমক। শক্তিশালী অ্যাকশন, ভিজুয়াল আর সাহসিকতার গল্পে ছবিটি দর্শকদের নজর কাড়ে এবং 2025 সালের হিট তালিকায় জায়গা করে নেয়। সব মিলিয়ে 2025 সাল বলিউডকে ফিরিয়ে দিয়েছে তার পুরনো জৌলুস। বড় বাজেটের অ্যাকশন থেকে ছোট গল্পের সিনেমা সবাই পেয়েছে দর্শকের ভালোবাসা, আর সেই ভালোবাসাতেই বলিউডের সামনে খুলে গেছে নতুন সম্ভাবনার দরজা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। 2025 সাল ছিল হলিউড সিনেমার জন্য এক রোমাঞ্চকর বছর। বড় বাজেট, তারকাবহুল কাস্ট আর শক্ত গল্পে ভর করে একের পর এক সিনেমা দর্শকদের হলমুখী করেছে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বক্স অফিসে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনায় ছিল বেশ কয়েকটি ছবি। Happy anniversary! 6 জুন মুক্তি পায় জন উইক ইউনিভার্সের স্পিন অফ সিনেমা ব্যালারিনা। ছবিটি পরিচালনা করেছেন লেন ওয়াইজম্যান। মূল চরিত্রে অভিনয় করেছেন আনা দি আরমাস। বিশেষ উপস্থিতি ছিলেন কিয়ানু রিভস। সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক প্রশিক্ষিত নারী ঘাতককে ঘিরে, যে নিজের পরিবারের হত্যার প্রতিশোধ নিতে ভয়ঙ্কর পথে পা বাড়ায়।
ডিজনির অ্যানিমেটেড সিকুয়েল জুটোপিয়া 2 এ বছরের ২৬ নভেম্বর মুক্তি পেয়েই দর্শকদের মন জয় করে। সাহসী খরগোশ পুলিশ জুটি হবস এবং ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড নতুন এক ষড়যন্ত্র ও রহস্যময় অপরাধের তদন্তে নামে। জেনিফার গুডউইন ও জেসন ব্যাটম্যান চরিত্রগুলিতে প্রাণ ভরে দিয়েছেন। বন্ধুত্ব, দায়িত্ব এবং ন্যায় বিচারের গল্পে সিনেমাটি সব বয়সী দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠে। 17 মে শৈশবের প্রিয় গল্পের লাইভ অ্যাকশন রূপে মুক্তি পায় লিলো ও স্টিচ। হাওয়াই দ্বীপের ছোট্ট মেয়ে লিলো ও ভিনগ্রহের প্রাণী স্টিচের হৃদয়ছোঁয়া বন্ধুত্ব এই ছবিতে ফুটে ওঠে। আধুনিক সিজিআই প্রযুক্তি ব্যবহার করে স্টিচ চরিত্রটি প্রাণবন্ত করা হয়েছে, আর পরিবার ও ভালোবাসার বার্তাও দর্শকের মন ছুঁয়েছে। ভিডিও গেম ভিত্তিক চলচ্চিত্র আ মাইনক্রাফট মুভিতে অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক ও জেসন মোমোয়া। মুক্তি পায় 4 এপ্রিল। বাস্তব জগতের কয়েকজন মানুষ হঠাৎ করে ব্লক দিয়ে তৈরি এক অদ্ভুত দুনিয়ায় ঢুকে পড়ে। সেখানে বাঁচার জন্য তাদের শিখতে হয় সৃজনশীলতা, দলগত কাজ এবং সাহস। তরুণ দর্শকদের কাছে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ডাইনোসরের ভয়ের গল্প ফিরিয়ে আনে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, যা 2 জুলাই মুক্তি পায়। বিজ্ঞান ও মানুষের লোভের সংঘাত, ডাইনোসরের সঙ্গে টানটান লড়াই এবং থ্রিলিং অ্যাকশন ছবিটিকে দর্শকদের জন্য চমকপ্রদ করে তোলে। অ্যাকশন প্রেমীদের জন্য 23 মে মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং অন্যতম হিট। টম ক্রুজ ইথান হান্ট চরিত্রে ফেরেন। পৃথিবীকে বাঁচাতে গিয়ে তাকে নিতে হয় কঠিন সিদ্ধান্ত, আর বাস্তব স্টান্ট ও উত্তেজনাপূর্ণ অ্যাকশন দর্শকদের দম বন্ধ করে রাখে। সুপারহিরো ভক্তদের জন্য সুপারম্যানের নতুন রিবুট 11 জুলাই মুক্তি পায়। নতুন অভিনেতা সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন এবং ছবিতে তার শক্তি, মানবিক দিক, দায়িত্ববোধ ও আত্মসংগ্রামের গল্প ফুটে ওঠে। বাস্তব গতির রোমাঞ্চের জন্য 27 জুন আসে F1 দ্য মুভি, যেখানে ব্র্যাড পিট একজন অভিজ্ঞ ফর্মুলা 1 ড্রাইভারের ফিরে আসার গল্পে অভিনয় করেছেন। দ্রুতগতির রেস ও ব্যক্তিগত লড়াই ছবিটিকে আলোচিত করে। গভীর ও গাঢ় গল্পের জন্য আলোচিত সিনার্স মুক্তি পায় 17 এপ্রিল, যেখানে মাইকেল বি জর্ডান অভিনয় করেছেন। অপরাধ, অনুশোচনা এবং মুক্তির কঠিন বাস্তবতা ছবিটিতে ফুটে উঠেছে। শেষে জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পায় 19 ডিসেম্বর 2025। স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নতুন নাবিগোত্র তাদের আগ্রাসী স্বভাব এবং আগুন ধ্বংসের প্রতীক হয়ে ওঠা সংঘাতের মধ্য দিয়ে পরিবেশ, ক্ষমতা এবং মানবিকতার দ্বন্দ্ব ফুটে উঠেছে। সব মিলিয়ে 2025 সাল ছিল হলিউডের জন্য গল্প, প্রযুক্তি আর তারকা খ্যাতির এক অনন্য সংমিশ্রণ। এই সিনেমাগুলো শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, দর্শকদের মনে দীর্ঘদিনের ছাপ রেখে গেছে। দর্শক, পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি আজকের আয়োজন। কাল ঠিক একই সময়ে আবারও আসবো বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন এবং বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।